আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি বিমান হামলার মোক্ষম জবাব দিল ইয়েমেন। অনেক হয়েছে, আর নয় পশ্চিম তীর নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের। ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভয় ধরিয়ে দিয়েছে ইসরায়েলকে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলি বিমান হামলার মোক্ষম জবাব দিল ইয়েমেন। ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। ইসরায়েলের সর্বশেষ এই আগ্রাসনের মোক্ষম জবাব দিতে দেরি করেনি হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে তারা নতুন করে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত ইয়াফা অঞ্চলে তেল আবিবের কয়েকটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর রাতে এক বিবৃতিতে জানায় ইয়েমেনে ইসরায়েলি আগ্রাসন এবং গাজায় চলমান গণহত্যার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি তারা লোহিত সাগর ও আরব সাগরের ব্যস্ততম এলাকায় উপস্থিত বা এর মধ্য দিয়ে যাতায়াতকারী সব বেসামরিক ও সামরিক কোম্পানি ও জাহাজকে নিজেদের পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছে। ইয়েমেনি বাহিনী জোর দিয়ে বলেছে দেশের প্রতিরক্ষা ও গাজার প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা ক্রমবর্ধমান হারে আরও অভিযান চালাবে যতদিন না ইসরায়েল গাজায় আগ্রাসন ও অবরোধ বন্ধ করছে। অন্যথায় লোহিত সাগর দিয়ে চলাচলকারী যানবাহন ও জাহাজগুলো হামলার লক্ষ্যবস্তু হবে এবং এর সম্পূর্ণ দায়ভার ইসরায়েল এবং আমেরিকাকেই বহন করতে হবে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা ২০টি যুদ্ধবিমান নিয়ে সানার দক্ষিণে বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালায়। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে শহরে মাত্র ১২টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্রটি জোর দিয়ে জানায় ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক স্তরের প্রতিরক্ষা প্রস্তুতির মাধ্যমে শত্রু যুদ্ধবিমানের কয়েকটি দলকে প্রতিহত করে এবং তাদেরকে বোমাবর্ষণের আগেই সানার আকাশ ছেড়ে যেতে বাধ্য করে। উল্লেখ্য ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গণহত্যামূলক আগ্রাসনের প্রেক্ষাপটে ইয়েমেনি বাহিনী কৌশলগত সমুদ্র অবরোধ আরোপ করে যাতে ইসরায়েলের সামরিক সরঞ্জাম সরবরাহ ঠেকানো যায়। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার ভয়াবহ মানবিক সংকট সমাধানে পদক্ষেপ নিতে আহ্বান জানায়। অনেক হয়েছে, আর নয় পশ্চিম তীর নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের। ইসরায়েল পশ্চিম তীর দখল অ্যানেক্স করতে পারবে না, সরাসরি এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, এটা ঘটবে না। শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যে প্রথমবারের মতো প্রকাশ্যে স্পষ্ট হল ওয়াশিংটনের অবস্থান। তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে এই নিশ্চয়তা তিনি দিয়েছিলেন। ট্রাম্প বলেন, তিনি বিষয়টি নিয়ে সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন। আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, অনেক হয়েছে, এখনই সময় এটা থামানোর, মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সতর্ক বার্তা ও ইসরায়েলের পরিকল্পনা। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে পশ্চিম তীর দখলের বিষয়ে ইসরায়েলকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছে। তবে জেরুজালেম মনে করছে আলোচনার এখানেই ইতি নয়। নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটনে হোয়াইট হাউস বৈঠকে এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করেছেন। ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভয় ধরিয়ে দিয়েছে ইসরায়েলকে। ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সানার আকাশে বহু ইসরায়েলি আক্রমণ প্রতিহত করেছে বলে জানিয়েছে একটি ইয়েমেনি নিরাপত্তা সূত্র। বৃহস্পতিবার পশ্চিম এশিয়ার একটি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা মেহের। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবাননের গণমাধ্যম আল মায়াদিন টিভিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ওই সূত্রটি জানান, ইয়েমেনি বিমান প্রতিরক্ষা সানা শহরের ওপর ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা সফলভাবে ঠেকাতে সক্ষম হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা ২০টি যুদ্ধবিমান নিয়ে সানার দক্ষিণে বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালায়। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে শহরে মাত্র ১২টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্রটি জোর দিয়ে জানায়, ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক স্তরের প্রতিরক্ষা প্রস্তুতির মাধ্যমে শত্রু যুদ্ধবিমানের কয়েকটি দলকে প্রতিহত করে এবং তাদেরকে বোমাবর্ষণের আগে সানার আকাশ ছেড়ে যেতে বাধ্য করে। তিনি আরও জানান, এই অভিযানে অন্তত ২০টি যুদ্ধবিমান ব্যবহারের পাশাপাশি জাহাজ থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল।
এই ইয়েমেনি সামরিক সূত্র অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ আক্রমণ ব্যর্থ করে দেয় এবং ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য পূরণে সক্ষম হয়নি। অন্যদিকে স্থানীয় সূত্র জানিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান প্রথমে সানার উত্তর পশ্চিমে 10 কিমি দূরে অবস্থিত ধাহাবানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করে এবং পরে আল রাক্কা স্ট্রিটের মঈন ও সাবেইন জেলায় আবাসিক এলাকা টার্গেট করে। একই জেলায় আরও কয়েকবার বিমান হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আবাসিক ঘরবাড়িতে গুরুতর ক্ষতিক্ষয় হয়, যদিও হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। ইয়েমেনের হাসপাতাল সূত্র জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 8 জন বেসামরিক নিহত এবং 48 জন আহত হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। অন্যদিকে ইসরায়েলি চ্যানেল 12 হামলার পর জানায় এখনও পর্যন্ত কেউ তাদের অর্থাৎ ইয়েমেনিদের পরাজিত করতে সক্ষম হয়নি। ইয়েমেনিদের বিরুদ্ধে শক্তির ভারসাম্য ভাঙা সম্ভব নয়। আমরা একটি ক্ষয়যুদ্ধের মুখোমুখি।